আমার একজন সাবস্ক্রাইবার আমাকে একটা ফাইল দিয়েছে, হোয়াটসঅ্যাপে আমাকে শেয়ার করেছে ফাইলটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। উনি একটা ফাইল দিয়েছে একটা অ্যাপের, এবং আমাকে বলেছে যে তুমি এইটা দিয়া নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপ বানায় ভিডিও আপলোড করো। উনি আমাকে বলেছিল অ্যান্ড্রয়েড কোড স্টুডিও দিয়ে অ্যাপটা তৈরি করতে জাভা ফাইলে। যাই হোক, আমি আগে আপনাদেরকে ফাইলটা দেখাই। এই হচ্ছে অ্যাপের ফাইল। এটা হচ্ছে একটা আর্নিং অ্যাপের ফাইল, উনি হয়তো আমাকে দিয়েছেন। ফাইলটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা আর্নিং অ্যাপের ফাইল। সো উনি আমাকে অ্যাডমিন প্যানেল সহ দিয়েছে। এখান থেকে আমি অ্যাডমিন প্যানেলটাও দেখাই। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। এখন আমরা এখান থেকে cache.html ফাইলটাকে ডাউনলোড করব। ডাউনলোড করে আমরা এটাকে HTML থেকে জাভাতে কনভার্ট করব। সো এখান থেকে আমি সরাসরি এখান থেকে এইটাকে শেয়ারে ক্লিক করে আমার ফাইল ম্যানেজারে নিয়ে যাব। ফাইল ম্যানেজার থেকে এটাকে আমি কপি করে নিব। সো আমাদের ফাইল ম্যানেজারে এটাকে আমরা সেভ করে নিয়েছি। এখন আমি সরাসরি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার থেকে আমরা হচ্ছে এইখানে সার্চ করব cloud.ai, অথবা cloud.ai লিখে সার্চ করলে আমাদের cloud.ai এর যে ওয়েবসাইট আছে এখানে আমরা চলে যাব। cloud.ai লিখে এখান থেকে আমি সার্চ করলাম। ক্লাউডে এসে আপনারা আপনাদের জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। আমার সাইন ইন করা আছে, এই জন্য আমি সরাসরি ক্লাউডের যেই পেজটা আছে এখানে চলে আসছি। এখান থেকে আমি প্লাস বাটনে ক্লিক করব, তারপর এখানে অ্যাড ফাইলে ক্লিক করে এখান থেকে আমাদের এই যে আমাদের cache.html যে ফাইলটা ছিল এইটা আমরা এখন এখান থেকে ইম্পোর্ট করে নেব। cache.html আমরা এটাকে ইম্পোর্ট করে নিলাম। এখান থেকে এখন আমাদের একটা জিনিস লিখে দিতে হবে, অর্থাৎ আমরা HTML ফাইল থেকে যেহেতু আমরা জাভাতে কনভার্ট করব, এজন্য আমাদের এখানে লিখে দিতে হবে যে এই HTML সিঙ্গেল ফাইলের অ্যাপটিকে সম্পূর্ণ জাভা XML এ কনভার্ট করবে এবং সম্পূর্ণ প্রজেক্ট ফাইল জিপ করে দেবে, এবং এই জিপ ফাইল সরাসরি অ্যান্ড্রয়েড কোড স্টুডিও দিয়ে অ্যাপ তৈরি করব। এখানে জিপ ফাইলের কথা উল্লেখ করার কারণ হচ্ছে আমাদের যে ফাইলগুলো তৈরি করবে এখানে তো অনেক ফাইল হবে। আমরা একটা একটা করে কপি করার চেয়ে আমরা একবারে জিপ ফাইল ডাউনলোড করব, ওইখান থেকে আমাদের ফাইলটা ইম্পোর্ট করে নেব। এই জন্য হচ্ছে আমি জিপ ফাইলের কথা বলে দিয়েছি। সো এখানে দেখেন আমাদের কিন্তু কোডিং লেখার কাজ চলতেছে, মানে আমাদের যে HTML ফাইলটা দিয়েছে ওইটা আগে রিড করতেছে, তারপর আমাদের ওই ফাইল অনুযায়ী কিন্তু আমাদের প্রজেক্টটা তৈরি করবে। সো এখানে অনেক সময় লাগবে, আমি এটাকে একটু ফাস্ট করে দিচ্ছি। সো এখানে মোটামুটি আমি 40x+ পর্যন্ত ফাস্ট করেছি, যাতে আমাদের ভিডিওটা বেশি বড় না হয়ে যায়, কারণ এখানে অনেক সময় নিয়ে কোড কিন্তু লিখেছে। সেই জন্য আমি এটার স্পিডটা বাড়াই দিছি। সো এখানে কিন্তু কোড লিখতে লিখতে আমার লিমিটটা শেষ হয়ে গেছে। ক্লাউডের ফ্রি প্ল্যানে যে লিমিটটা থাকে ওইটা শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমি কোড করতে পারি না। আর পরের দিন যে আমি কিন্তু আবার সকাল থেকে কোড লেখা শুরু করছি। এখানে আমি সকালে কন্টিনিউ করছি। কন্টিনিউ করলে কিন্তু পরবর্তীতে আমাকে আবার কিন্তু যেই জায়গা থেকে ও আটকে গেছিলো ওইখান থেকে আবার শুরু করেছে। সো ক্লাউডে যদি আপনি ফ্রি প্ল্যানে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে, কারণ এখানে কিন্তু কোডের বেশি কোড লেখা যায় না লিমিটেশনের কারণে। তবে আপনি যদি সময় নিয়ে করেন তাহলে আপনি করতে পারবেন। সো এখানে দেখেন আমাদের জিপ ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে ক্যাশ মিত্র অ্যান্ড্রয়েড যে আমাদের জিপ ফাইলটা দিয়েছিলাম, মানে তৈরি করতে বলেছিলাম, সেটাও তৈরি করে জিপ ফাইল আকারে দিয়ে দিয়েছে। আমরা এখন এখান থেকে যে ডাউনলোড বাটন আছে সরাসরি ডাউনলোড বাটনে ক্লিক করে আমাদের ফাইলটা ডাউনলোড করে নেব। ওকে, সো এখান থেকে যে উপরে ওপেন বাটন আসছে ওপেনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের ফাইল ম্যানেজার দিয়ে এটাকে এক্সট্র্যাক্ট করব। সো এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব যাতে আমাদের ফাইলটা আমরা সহজেই খুঁজে পাই। যেমন আমাদের অ্যাপের নাম ছিল ক্যাশমিত্রা। সো আমি এখান থেকে লিখে দিচ্ছি ক্যাশমিত্রা। ক্যাশমিত্রা লিখে আমি এখান থেকে ওকে করে দিলাম। এরপরে আমাদের যে ক্যাশমিত্রা ফাইল আমরা ফোল্ডার তৈরি করলাম এখানে চলে যাব। এই যে আমাদের ক্যাশমিত্রা ফোল্ডার, এখান থেকে আমরা এটাকে এক্সট্র্যাক্ট করে নিলাম। ওকে, সো আমাদের জিপ ফাইলটা এক্সট্র্যাক্ট করে নিয়েছি আমরা সরাসরি। আপনারা যদি ওইখান থেকে এক্সট্র্যাক্ট করতে না পারেন আপনাদের ফাইল ম্যানেজারটা ওপেন করবেন। এখানে এসে দেখবেন যে আপনাদের জিপ ফাইলটা ডাউনলোড হয়েছে। এখান থেকে আপনারা জিপ ফাইলটা এক্সট্র্যাক্ট করে নেবেন। আপনাদের প্রথম কাজ হচ্ছে জিপ ফাইলটাকে এক্সট্র্যাক্ট করা। জিপ ফাইল এক্সট্র্যাক্ট হয়ে গেলে আপনারা এখন চলে যাবেন হচ্ছে অ্যান্ড্রয়েড কোড স্টুডিও অথবা অ্যান্ড্রয়েড আইডি, আপনি যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে অ্যান্ড্রয়েড কোড স্টুডিওটা ওপেন করলাম। এবার এখান থেকে ওপেন এক্সিস্টিং প্রজেক্টে ক্লিক করতে হবে, তারপর ইম্পোর্ট প্রজেক্টে ক্লিক করতে হবে। এবার আপনার ফাইল ম্যানেজারে যেখানে আপনি ফোল্ডারটা ক্রিয়েট করেছেন সেই ফোল্ডারে চলে যেতে হবে। যেমন আমরা ক্যাশমিত্রা নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম এখানে যাব, তারপর আবার এই ফোল্ডারে যাব, এরপর আবারও এই ফোল্ডারে যাব, এবং এই রকম ফাইলগুলো যখন দেখবেন তখন ইউজ দিস ফোল্ডারে ক্লিক করবেন। এখান থেকে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে আপনাদের এখান থেকে যে প্রজেক্টটা আপনাদের ইম্পোর্ট করবেন সেটা এখানে একটু লোড নেবে, ইনস্টল হবে।
ইনস্টল হয়ে গেলে তারপর এখান থেকে আমরা রান বাটনে ক্লিক করে দেখব আমাদের অ্যাপটা ইনস্টল হয় কিনা। সো এটা যে আপনাদের একবারেই হয়ে যাবে বিষয়টা এমন না, অনেকবার ইরর আসবে, ইররগুলো আপনাদেরকে এআই দিয়ে সলভ করতে হবে। আমাদের প্রজেক্টটা ইনস্টল হয়ে গেছে, এখান থেকে এখন আমরা রান বাটনে ক্লিক করব, উপরে যে সবুজ বাটনটা ছিল ওখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখন আমাদের অ্যাপটা অ্যাসেম্বল হওয়ার জন্য প্রসেসিংয়ে আছে। এখানে দেখেন আমাদের কিন্তু লোডিং হচ্ছে, এখানে আমি একটু ফাস্ট করে দিচ্ছি। সো এই জায়গাটাই হচ্ছে আপনাদের মেইন পয়েন্ট, মানে এইখান থেকে কিন্তু আপনাদের একটু প্রবলেমে পড়তে হবে। এত সময় যা করলাম এটা সহজ ছিল, বাট এখন কিন্তু একটু কঠিন কাজ। এই যে ইরোরটা আসছে দেখেন, আমাদের কিন্তু ইরোর চলে আসছে। ইরোরটা আমরা কপি করলাম, কপি করে নিয়ে এখন আমরা গুগল এআই স্টুডিওতে চলে এসেছি, ইরোরটা পেস্ট করলাম এবং এখানে আমরা লিখে দিব যে এটা কেন হচ্ছে। এটা কেন হচ্ছে লেখার কারণ হচ্ছে যদি আমাদের কোনো প্রবলেম থাকে, যে ফাইলে প্রবলেম সেই ফাইলের কথা বলে দেবে, আমরা শুধু সেই ফাইলটা রিপ্লেস করব। সো এখানে দেখেন আমাদের ওই যে ক্লাউডের কিন্তু লিমিট শেষ হয়ে গেছে, যার কারণে আমরা ক্লাউডে আর কোড করতে পারতেছি না। সো এখান থেকে এখন আমরা গুগল এআই স্টুডিওটা ব্যবহার করব। এখানে দেখেন আমাদের অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল কিন্তু প্রবলেম আছে। আমরা আমাদের এই প্রজেক্ট থেকে আমরা চলে যাব অ্যাপ ফোল্ডারে, এখান থেকে চলে যাব এসআরসি, এরপরে রেস ফোল্ডারে যাব, তারপর এখান থেকে লেআউট থেকে এই যে দেখেন অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল ফাইলটা আছে, এই এক্সএমএল ফাইলটা আমাদের সিলেক্ট অল করে কপি করে নেব। কপি করে নিয়ে আমরা এখন চলে যাব গুগল এআই স্টুডিওতে। এখানে এসে আমাদের যে ফাইলটা আছে এটাকে পেস্ট করে রান করে দেব। রান করে দিলে আমাদের কিন্তু ফাইলটা আবার যেখানে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা খুঁজে এখান থেকে কিন্তু আমাদের ফাইলটা সলভ করে দিবে। এখান থেকে দেখেন এই যে গুগল এআই স্টুডিও কিন্তু অনেক ফাস্ট কোড লেখে, তবে এখানে কোড লিখলে একটু ঝামেলা হয়, মানে আপনার চাহিদা মতো এখনও কোড লিখতে পারে না। আচ্ছা যাই হোক, ওটা সাবজেক্ট না, আমরা এখান থেকে সিলেক্ট অল করে এই কোডটা রিপ্লেস করে দিলাম। ওকে, এখন আবার এখান থেকে রান বাটনে ক্লিক করলাম। রান বাটনে ক্লিক করলে কিন্তু এখান থেকে আবারও সময় নেবে অ্যাসেম্বল হওয়ার জন্য। এখানে দেখেন আমাদের কিন্তু অ্যাসেম্বল হচ্ছে, তবে এখানে আপনি এইভাবে করে কিন্তু একবারেই যে আপনি সলভ করে ফেলবেন বিষয়টা এমন না, আপনার অনেকবার কিন্তু কোডিংয়ে ঝামেলা হবে। আপনাকে সেমভাবে আপনার যে ইররগুলো আসবে সেই ইররগুলো কপি করবেন, কপি করে নিয়ে যে কোনো এআইকে দিবেন, আপনার বলবেন যে এটা কেন হচ্ছে বা এটা কি কোন কোন ফাইলের সমস্যা আছে এটাও বলে দেবে। আপনি শুধু সেই ফাইলগুলো রিপ্লেস করবেন, তাহলে কিন্তু আপনার এইখান থেকে এররগুলো চলে যাবে। সো এইখান থেকে আমি একটু ফাস্ট করে দিচ্ছি, এরকম কিন্তু আমার কয়েকবার এরর এসেছে, যার কারণে আমি এখানে ফাস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। সিস্টেম একই, আপনারা জাস্ট এভাবে করবেন। সো এখানে আমি 10x পর্যন্ত ফাস্ট করে দিয়েছি আমাদের ভিডিও যাতে বড় না হয়। সো এখানে দেখেন আমার কিন্তু অনেকবার এই যে ইরোরটা আসছে, আমি ইরোরগুলো জাস্ট এখানে কপি পেস্ট করছি এবং যে যে ফাইলে সমস্যা ছিল সেই ফাইলগুলো আমি রিপ্লেস করছি। এগুলো সব কিছু এআইতেই করবে, আপনি জাস্ট এখান থেকে ফাইলগুলো রিপ্লেস করবেন। সো আমাদের এখানে দেখেন অনেকবার এরর আসার পরে এখন কিন্তু আমাদের এটা বিল্ড সাকসেসফুল হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু অ্যাপটা এখন ইনস্টল হচ্ছে। এখানে যদি আমি ইনস্টলে ক্লিক করি আমাদের এখান থেকে কিন্তু আমাদের ফোনটা মানে অ্যাপটা ইনস্টল হবে। অবশেষে আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে অ্যান্ড এই হচ্ছে আমাদের ক্যাশ মিত্রা অ্যাপ।